শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আমি বলটি আর ব্লগার বলটি পরিবারে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করছি। আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে সেরকম কিছু হয়নি, জাস্ট নর্মালি খাওয়া দাওয়া হলো। আর হ্যাঁ, রুবি এসছে তো আজকে বিকেলে ওর বাবার আসার কথা ছিল, ভাবলাম যে বিকেলে বেশ ভালো একটা ব্লগ মানে করতে পারি, তাই জন্য কি বিকেল থেকে শুরু করলাম। আর এখানে দেখো কত হাঁটছে, দেখো আর কতবার পড়ছে, মানে হাজারবার পড়ছে, হাজারবার নিজে নিজেই উঠছে, নিজে নিজেই এবার হাঁটতে শুরু করছে। আসলে এখানে খুব বড় জায়গা পেয়েছে, স্পেসটা অনেক বড়, তার জন্য আর কি হাঁটতে খুব সুবিধা হচ্ছে। ওইখানে এতটা জায়গা নেই না, শর্ট জায়গা। ওইদিকে ওরা তো খুব এনজয় করছে, এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ কালকে বাড়ি যাব, সকালেই বেরোতে হবে 6টার সময়। তো সব কিছু গুছিয়ে নিতে হচ্ছে। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার কাছে এখন মিক্সি নেই যেহেতু, তো তার জন্য আর কি ওর 1 মাসের যা যা মানে ড্রাই রোস্ট আর কি করার দরকার সেগুলো করে নিই। যেরকম ধরো ডালিয়া, তারপর আমন্ড বাদামটা, তো যেগুলো আর কি এখন রোস্ট করতে হয় সেগুলো করে তারপর নিয়ে যাই। তো 1 মাসের মতো 1 প্যাকেট করলাম, তো 1 মাসের মতো হয়ে যাবে। আবার পরের মাসে যদি মারা যায় তখন আবার মারা নিয়ে যাবে। তো এরকম আর কি এখন করতে হচ্ছে। তো মানে নতুন সংসার তো বুঝতেই পারছো, নতুন সংসারে কত রকমের জিনিস দরকার হয়। তো এই মাসে তো হবে না, এখন মিক্সিটা হবেই না, কারণ মিক্সির প্রচুর দাম এখন। তার আগে আমাকে দুটো চেয়ার কিনতে হবে। কাঁথাগুলো কেমনভাবে আছে সেটা তোমরা দেখেছো, কাঁথাগুলো আমার ব্যবস্থা করতে হবে। আর এই মাসে কোনো কিচ্ছুই হবে না, কারণ আমাকে গিয়ে প্রথমে একটা পার্টি দিতে হবে, কারণ সবার বাড়িতে খেয়েছি। সত্যি কথা বলতে ওরা দুবার মানে আমাদেরকে খাওয়ালো, বিয়ের পরই একবার ওরা পার্টি দিয়েছিল, খুব বড়সড় করে পার্টি দিয়েছিল। আর তারপর এই যে শীতকালটা হলো তখন তো সবাই একবার করে খাওয়ালোই, তো আমি কি করে না খাওয়াই, তাই না? সবার খেয়ে আসছি যখন, তখন তো খাওয়াতেই হবে। তো যেরকম করেই হোক না কেন, অসুবিধা তো সবার আছে, অসুবিধা কার নেই, কিন্তু ওর মধ্যেই ম্যানেজ করে খাওয়াতে হবে। তো সেই জন্য আর কি প্রথমে আমাকে পার্টিটা দিতে হবে, আর ফ্যানগুলোকে গিয়ে লাগাতে হবে। সেটা এখন খরচা আছে, কারণ মিস্ত্রি ডাকতে হবে, ওর বাবা পারবে না, অনেক উঁচুতে আছে ইয়েগুলো। আর বারান্দার ফ্যানটা তো কী করে লাগাবে সেটা এখন বুঝে উঠতে পারছে না। তারপর রেগুলেটর কিনতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু খরচা আছে। তো এই মাসে কিচ্ছুই হবে না, তখন পরের মাসে বা তারপরের মাসে একটু একটু করে পয়সা জমিয়ে আমাকে দুটো চেয়ার কিনতে হবে। কারণ মা যেদিন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকে বলছি যে দুটো চেয়ার কিন, দুটো চেয়ার কিন। তো হচ্ছেই না আর কি, মানে একটার পর একটা কিছু না কিছু খরচা চলেই আসছে, তার জন্য হয়ে উঠছে না। আর দুটো মানুষ এলে, সত্যি কথা বলতে দুটো মানুষ এলে আমার বসতে দেওয়ারও জায়গা নেই, ওই চাটাই পেতে আমাকে বসতে দিতে হচ্ছে। খুব খারাপ লাগছে, কিন্তু কি করবো বলো, মানে নতুন সংসার তো সব কিছু আস্তে আস্তেই হবে, একসঙ্গে তো এত কিছু করা সম্ভব নয়, তার জন্য আর কি। আর এদিকে মা দেখো ফ্রায়েড রাইস বানাচ্ছে, আজকে একদম ভোজ বাড়ি। তো এখানে সব ঘিয়ে সবজিগুলো ভাজছে, প্রথমে কাজুটা ভেজে নিয়েছে, আর এখন বিনসটা ভাজছে। বিনসটা ভাজতে একটু টাইম লাগবে, একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য আর কি প্রথমে বিনসটা দিচ্ছে। তো মা খুব সুন্দর ফ্রায়েড রাইস বানায়। আর এদিকে দেখো মাথাটা কেমন আলু করে নিয়েছে, দেখলে কতক্ষণ থেকে হাঁটছিল। তো হাঁটতে হাঁটতেও কখন মাথা ওপর মানে মাথার ভর করে আর কি পড়েছে, বুঝতেই পারেনি। আর তার জন্য আর কি ফুলে একদম আলু হয়ে গেছে। তো অনেকক্ষণই কাঁদলো, তারপর কোলে নিলাম, অনেকক্ষণ চুপ করানোর চেষ্টা করলাম, তারপর চুপ করলো। বিনসটা ভেজে তারপর দিয়ে দিল ক্যাপসিকাম আর গাজরগুলো, এগুলো একটু ভাজা ভাজা হতে থাক। আর এদিকে দেখো কি হচ্ছে, মটন হচ্ছে। আর কে রান্না করছে দেখো, আমার বরমশাই। তো ইনি আজকে আমাদেরকে নিতে এসছেন। তো আজকে আমি আনন্দিত হব কি দুঃখ পাবো বুঝতে পারছি না, মানে খারাপ বলবো আজকের দিনটা না ভালো বলবো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কারণ এক তো রুবি এসছে, সেটা তো একদম আনন্দের ব্যাপার। তারপর 10 দিন পর ওর সাথে দেখা হচ্ছে, সেটাও আনন্দের ব্যাপার, কিন্তু কালকে বাড়ি চলে যাব, এটা তো আমার খারাপ লাগছে, তাই না? কাল থেকে আবার সেই একই রুটিন শুরু হবে, ভোর থেকে উঠে সেই আবার স্নান করো, রান্না করো, আর বাবুর সাথে ওই একা ভূতের মতো থাকো বাড়িতে। তো এ হচ্ছে কালকের থেকে রুটিন। তো যাই হোক, তবুও মানে বাড়িতে যেতেই হবে।
আর এদিকে মা সব কিছু ভেজে ভালো করে তারপর চালটা দিয়ে দিল। চালটা 60-70% সেদ্ধ করে নিয়েছে। তো ভালো করে সব কিছু মিশিয়ে তারপর এখানে চিনি দিচ্ছে। আর নুনটা দিয়েছে, নুনটা কখন দিয়েছে আমি বলতে পারছি না, কিন্তু ওই চিনির সাথেই নুন দিয়েছে বললো, চিনি দিয়েছে তারপর নুন দিয়েছে। তো নুনটার সময় আমি ভিডিও করতে পারিনি। তারপর মাকে আমি খাবার সময় জিজ্ঞাসা করলাম যে নুনটা কখন দিয়েছিল, তো বলছে যে চিনি দিলাম তখনই দিলাম। আচ্ছা, তাহলে আমার ভিডিও করা তখন হয়নি, তার জন্য আর কি। তো চিনিটা দিয়ে তারপর ভালো করে আবার মিক্স করছে। একটু এখন গরম গরম আছে যেহেতু, তো চিনিটা গলে যাবে। তারপর যখন ঠান্ডা হবে তারপর একদম ঝরঝরে হয়ে যাবে। আর খুবই ভালো লাগে, যে মায়ের ফ্রায়েড রাইস খেয়েছে সেই নাম করেছে। আর এদিকে নানও হয়ে গেছে। নানটা আমি জানো তো যখন ছাঁকছিলাম তখন ভিডিও সব কিছু আমি রেডি করে রেখেছি, কিন্তু আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো তার জন্য আর কি সেটা আর দেখানো হয়নি। আর এদিকে কিছুটা ময়দা রেখেছে, কালকে যখন বাড়ি যাব তখন করে দেবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও কমেন্টে। আর বেশি বড় করছি না, এবার তো খেয়ে দিয়ে ঘুমোতে হবে, কালকে ভোরে উঠতে হবে, তার জন্য আর কি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও, একটু লাইক করে আমার পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরও একটা সুন্দর ব্লগে।